আসসালামু আলাইকুম। আবারও বরাবরের মতো একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখ থেকে শুনি। আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ী গোলন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন। তো যে বাজেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বাজেট অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য। ভাইয়ের সাথে কথা বলি, ভাই কোথা থেকে আসছে আর কত টাকাতে গাড়ি কিনলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বোয়ালিয়া গ্রাম, সবিপুর ইউনিয়ন, মুলাদি, বরিশাল। বরিশাল। বরিশাল মুলাদি থেকে আসছেন? হ্যাঁ, মুলাদি থানা। আচ্ছা, এই গাড়িটা তো আপনি নিলেন তাই না? জি। 23 এর মডেল এই গাড়িটা জি। কত টাকাতে নিলেন? এটা নিচ্ছি 1,75,000। 1,75,000। আপনি তো মোটামুটি লাঞ্চের আগে এসে টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে গেছে। এই যে এখন কাগজপাতি কমপ্লিট করছি। জি। কাগজপাতি সব ঠিক আছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, একটু কাগজটা দেখাই আমরা। আচ্ছা, মোলাদির থেকে যদি কেউ আসতে চায় এখানে এসে গাড়ি কিনতে পারবে তো? অবশ্যই অবশ্যই। আপনি তো এখানে নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন তাই না? জি জি জি। এটা হলো আমাদের ফরিদপুরের শোরুমের গাড়ি, সন্না মোটরস। এই যে সন্না মোটরস এর কাগজ, মূল কাগজ এটা আমাদের শোরুমের কাগজ। আর এটা হলো স্টাম্প, এই দিয়ে আমরা গাড়িটা বিক্রি করলাম। এই কাগজটা এখন কমপ্লিট হয়েছে। তো ভাই আপনি ওখান থেকে যেহেতু নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন, তো এখানে আসার পর যতটুকু যা বুঝলেন যে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? না না, কোনো প্রতারণা, কোন সমস্যা নাই তো? পিকআপ আপনাকে ঠিক করে দিছি। জি। কত টাকা ভাড়া পিকআপ ভাড়া? পিকআপ ভাড়া 4,500। 4,500 টাকা ভাড়া। আচ্ছা, আমরা একটু গাড়িটা দেখাই যে আমরা কোন গাড়িটা বিক্রি করলাম। এটা হলো 23 এর মডেলের গাড়ি। এটা ব্যাটারি আছে 25 এর আপডেট মডেলের ব্যাটারি। তো ব্যাটারি বয়স বেশি দিন না, ইনশাআল্লাহ উনি গাড়িটা চালা খেতে পারবে। গাড়ির পিছন দিয়ে অরিজিনাল কালার আছে। এই ধরনের গাড়ি আমার কাছে কিন্তু সেন্ডি কোম্পানির আরেকটা গাড়ি আছে, যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন। তো ভাই মূলত আপনার বরিশাল থেকে যদি আসতে চায় কিভাবে আসবে এখানে? মানে আপনি তো আসলেন বা আপনার অভিজ্ঞতা হয়েছে যে কোন বাসে বা কিভাবে আসলে সুবিধা হয়, এটা একটু যদি বলতেন যে কিভাবে কি আসতে হবে। আমি আসছি মূলত কি জানি জায়গাটার নাম, সাহেবরামপুর থেকে। রামপুর থেকে বরিশাল আইসি, তারপর ওখান থেকে বাসে আসছেন? জি। ডাইরেক্ট এখানে এসে নামছেন? জি, সাহেবরামপুর থেকে। কোন গাড়িতে আসছিলেন? আসছিলাম হলো চন্দ্রা। আচ্ছা, চন্দ্রা গাড়িতে আপনারা আসলে ডাইরেক্ট আমাদের এখানে আসতে পারবেন। আর রাস্তাঘাটে তো কোনো সমস্যা ইনশাআল্লাহ হয় নাই? আমাদের এখানে আসার পর কোনো সমস্যা ফিল মনে হয়েছে? দুপুর খাবার টাবার খাইছেন? হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া নিজে থেকেই আপনি করাইছেন। আচ্ছা, যাই হোক, চেষ্টা করছি আমার তরফ থেকে আমি যতটুকু করার মতো। তারপরেও মূলত গাড়িটা দেওয়ার জন্য বাইরে আমি চাইছিলাম যে ভাই নিয়ে কারণ গাড়ি অরিজিনাল চায়না গাড়ি নিতে গেলে ভাই 2 টাকা বেশি লাগবে। ভাই মাত্র 1,75,000 টাকা দেয় 23 এর মডেলের এই গাড়িটা নিয়েছে। তো ভাই সবগুলা দেখছে, আর 2-1টা শোরুম তো আপনি ভিজিট করেছেন, দেখছেন তাই না? জি জি। তো দেখার পরে লাস্ট পর্যন্ত আমার শোরুম থেকে আপনার পছন্দ হয়েছে বা নিয়েছেন। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা আসবেন, এসে দেখে পছন্দ করে নিতে পারবেন। এক শোরুম, এই শোরুমে না হয় আরেক শোরুম নেবেন, দেখবেন আরেক শোরুম না হয় আরেকটা আছে শোরুম, 3-4টে শোরুম আছে, যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা নিতে পারবেন। আপনারা আসলে ফেরত যাবেন না। যদি কেনার উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই আপনাদের গাড়ি হবেই, কারণ সব শোরুম মিলে আমার একটা টার্গেট 100 গাড়ি থাকে, তার ভিতরে একটা গাড়ি আপনার পছন্দ হবে যদি আপনি গাড়ি কিনতে আসেন। আর টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন চান তাহলে লেনদেন করতে পারবেন, বা বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আর নগদ নিয়ে আসলে তো কোনো কথাই নেই। কিন্তু রাস্তাঘাটের কোনো রিস্কের কথা বলতে পারবো না। আমাদের এখানে যে কোনো শোরুমে আসলে এখান থেকে যদি অন্য শোরুমে যান সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। যদি সমস্যা ফিল মনে হয় আমাদের কাছে জানালে সেটা আমরা বুঝবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।